বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সো আজকের ভিডিওতে আমি দেখাবো আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনি কিভাবে খুব সুন্দরভাবে একটি বিনান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এবং বিনান্স অ্যাকাউন্টটি সাথে সাথে ভেরিফাইড করে নিতে পারবেন। এই বিনান্স অ্যাকাউন্টটি ক্রিয়েট করার জন্য আপনাদের চলে যেতে হবে প্লে স্টোরে। দেন প্লে স্টোরে এসে আপনাদের সার্চ করতে হবে বিনান্স লিখে। দেন বিনান্সের অ্যাপ্লিকেশনটি আপনারা পেয়ে যাবেন। এই অ্যাপ্লিকেশনটি আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। দেন ইনস্টল করে আপনারা বিনান্স অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিবেন। সো ওপেন করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সো এখান থেকে আপনারা সিম্পলি দেখবেন যে সাইন আপ লগ ইন লেখা আছে। সো এখানে একটি ক্লিক করে দিবেন। দেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে। দেন এখান থেকে আপনাদের বলছে লগ ইন। সো আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট খুলবো, সো এখানে নিচেই দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ বিনান্স অ্যাকাউন্ট। সো এই ক্রিয়েট এ বিনান্স অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। দেন ক্রিয়েট এ বিনান্স অ্যাকাউন্টে ক্লিক করে দিয়ে গেলে পরে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে, ওয়েলকাম টু বিনান্স। তো এখানে আপনারা ইমেইল অথবা ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন। আমি রিকমেন্ড করবো আপনারা এখানে আপনাদের একটি ইমেইল অ্যাড্রেস দিয়ে দিবেন। ইমেইল অ্যাড্রেস দিয়ে আপনারা নেক্সটে ক্লিক করে দিবেন। দেন ইমেইল অ্যাড্রেস দিয়ে নেক্সটে ক্লিক করে দিলে আপনাদের সামনে যে ইমেইলটা দিবেন ওই ইমেইলে একটি কোড চলে যাবে 6 সংখ্যার। ওই কোডটি এনে আপনারা এখানে দিয়ে তারপরে এখানে নেক্সটে ক্লিক করবেন। দেন নেক্সটে ক্লিক করার পরে আপনাদের সামনে বলবে ক্রিয়েট এ পাসওয়ার্ড, অর্থাৎ আপনাদের একটি পাসওয়ার্ড সেট আপ করতে হবে। আর পাসওয়ার্ডটি সর্বনিম্ন 8 সংখ্যা থেকে সর্বোচ্চ 128 ক্যারেক্টারের হতে পারে। এখানে পাসওয়ার্ডটা কীরকম দিবেন আমি স্ক্রিনে একটি পাসওয়ার্ডের এক্সাম্পল দিয়ে দিচ্ছি। আপনারা ঠিক এই ধরনের একটি পাসওয়ার্ড এখানে সেট আপ করে দিবেন। দেন দিয়ে আপনারা নেক্সটে ক্লিক করে দিবেন। দেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে, ওয়েলকাম অ্যাব্রড। সো এখান থেকে আপনারা জাস্ট কী করবেন, ইএসএ ক্লিক করবেন, ডু হ্যাভ এ ইনভাইটার। সো এখানে জাস্ট ইএসএ ক্লিক করে দিবেন। দেন ইএসএ ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন। দেন আপনাদের সামনে এরকম একটি অপশন ওপেন হবে, রেফারেল আইডি। সো এই রেফারেল আইডিতে স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি রেফারেল কোড আছে, ওই কোডটি আপনারা ব্যবহার করে দেন নিচে নেক্সটে ক্লিক করে দিবেন। দেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের লোডিং নেবে। লোডিং নিতে 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 দেখবেন যে আপনাদের ভেরিফিকেশন প্রসেসে চলে এসেছে, অর্থাৎ আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে অলরেডি, কিন্তু আমাদেরকে এখন ভেরিফাই করে নিতে হবে। আর ভেরিফাই না করে নিলে কিন্তু আপনি এই অ্যাকাউন্টটি ব্যবহার করতে পারবেন না। সো ভেরিফাই করে নেওয়ার জন্য আপনার রেসিডেন্সি বাংলাদেশ দিয়ে দিবেন, অর্থাৎ আপনি যদি বাংলাদেশি হয়ে থাকেন তাহলে বাংলাদেশি, আর ইন্ডিয়া হলে ইন্ডিয়া করে দিয়ে আপনারা এখানে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। দেন কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এখান থেকে পার্সোনাল ইনফরমেশন দিতে বলবে, অর্থাৎ ন্যাশনালিটি এখানে আপনাদের কান্ট্রিটা সিলেক্ট করবেন বাংলাদেশ। দেন এখানে লিগাল নেমটা দিয়ে দিবেন, ফুল নেমে হচ্ছে আপনার পুরো নামটা দিয়ে দিবেন, অর্থাৎ আপনার যে এনআইডি কার্ড আছে ওই এনআইডি কার্ড অনুযায়ী কিন্তু আপনার এখানে পুরা নামটা দিয়ে দিবেন। দেন ফাদার্স নেমে আপনার এনআইডি কার্ডে যে আপনার বাবার নামটা আছে নামটা দিয়ে দিবেন এবং এখানে ডেট অফ বার্থে আপনার ডেট অফ বার্থ দিয়ে এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। তো সব ইনফরমেশন দিয়ে যখন কন্টিনিউতে ক্লিক করবেন আপনাদের সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে। সো এখান থেকে আমাদের বলছে ন্যাশনাল আইডি ইজি ভেরিফিকেশন এবং ন্যাশনাল আইডি আপলোড, ভেরিফাই পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, অর্থাৎ আপনি এখানে ড্রাইভার লাইসেন্স, পাসপোর্ট অথবা ন্যাশনাল আইডি দিয়ে কিন্তু আপনি ভেরিফিকেশন করতে পারবেন। সো প্রথমটাই দেখেন যে বলছে ন্যাশনাল আইডি ইজি ভেরিফিকেশন, এখানে আপনাকে রিকমেন্ড করতেছে। সো আমি বলবো যে হ্যাঁ আপনারা এটাও করতে পারেন, অথবা আপনারা সেকেন্ড অপশন করতে পারেন ন্যাশনাল আইডি আপলোড অ্যান্ড ভেরিফাই, এই অপশনটাও করতে পারেন। তো আমি এই দুইটা অপশন না, আমি এই প্রথম অপশনটা বলে দিচ্ছি। এই প্রথম অপশন অথবা দ্বিতীয় অপশন দুইটাই সেম, অর্থাৎ প্রথম অপশনে যদি আপনি ক্লিক করেন তাহলে হচ্ছে আপনাকে জাস্ট আইডি কার্ডের নাম্বারটা দিতে হবে অ্যান্ড দেন ফেস ভেরিফিকেশন করতে হবে। আর যদি আপনি সেকেন্ড অপশনটা ক্লিক করেন অর্থাৎ ন্যাশনাল আইডি আপলোড অ্যান্ড ভেরিফাই যদি করেন তাহলে হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ডের প্রথম পেজের ছবি এবং ব্যাক পেজের ছবি আপলোড করে দেন কন্টিনিউ করতে হবে। তারপরে চলে আসবে আপনার ফেস ভেরিফিকেশন। সো আপনার ফেস ভেরিফিকেশন করার জন্য সিম্পলি এখানে এরকম অপশন চলে আসবে। দেন এখানে নিচে থেকে আপনি কন্টিনিউতে ক্লিক করে দিবেন। দেন কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের ক্যামেরার পারমিশন চাইবে, সো ক্যামেরার পারমিশন অ্যালাউ করে দিবেন। আপনারা ফেস ভেরিফিকেশন করবেন। দেন ফেস ভেরিফিকেশন যখনই হয়ে যাবে তখন আপনাদের এখানে আন্ডার রিভিউতে নিয়ে আসবে এবং সর্বোচ্চ একদিনের ভিতরে এখানে কিন্তু আপনার রিভিউ প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। সাধারণত 5 থেকে 10 মিনিটের ভিতরেই এখন বর্তমানে বাইন্যান্স কিন্তু ভেরিফাইড হয়ে যায়। যদি না হয় তাহলে আপনারা অপেক্ষা করবেন, দেন আপনাদের সামনে কিন্তু ভেরিফাইডটা অপশনটা চলে আসবে। সো আইডি যখন আপনাদের ভেরিফাইড হয়ে যাবে, অর্থাৎ আপনাদের যখন রিভিউ কমপ্লিট হবে তখন দেখতে পাবেন এই ভেরিফিকেশনে এখানে ভেরিফাইড লেখাটা চলে আসবে। দেন ভেরিফাইড লেখাটা দেখতে পারবেন। এই ভেরিফাইড লেখাটা যখন চলে আসবে তার মানে আপনার কিন্তু ভেরিফাইড বিনান্স অ্যাকাউন্ট ক্রিয়েট সম্পূর্ণ হয়ে গেছে। সো এইভাবে চাইলে আপনারা খুব সহজেই বিনান্স অ্যাকাউন্ট ভেরিফাই করে নিতে পারেন। আর এই বিনান্স অ্যাকাউন্ট ভেরিফাই করে কিন্তু আপনারা এই ভেরিফাইড বিনান্স অ্যাকাউন্ট দিয়ে আপনাদের ডলার কিন্তু বাইসেল করতে পারবেন। এছাড়া আপনারা যে মাইনিং এয়ারড্রপগুলোতে কাজ করেন ওই এয়ারড্রপের পেমেন্টগুলো রিসিভ করতে পারবেন, সেখান থেকে কয়েন সেল করে আপনারা কিন্তু ডলারে কনভার্ট করতে পারবেন। পরবর্তীতে কিন্তু আপনারা এই বিনান্স দিয়েই কিন্তু আপনারা চাইলেই নগদ ও বিকাশের মাধ্যমে ডলারগুলো সেল করে টাকাটা পকেটে নিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল আইকনের অল অপশন সিলেক্ট করে দিবেন পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।